কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া বেশি করে মরার পরে ওই কবরে কে নামাইবে আমারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আব্দুর রহমান জামি মাথাটার নিচের দিকে দিয়াও আমার নবীর প্রেমের গজল গাই। গজল শুইনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্দে। ওমর কান্দে আর তাকায় বলে, আব্দুর রহমান রে, এর আগে তোমার একবার মদিনা শরীফে যাওয়ার জন্য আমি বাধা দিলাম। তোমার এত বাধা দেওয়ার পরেও তুমি বস্তার ভিতরে পয়সা মদিনা শরীফ যাইতে চাও, কিন্তু মদিনার মালিক তো তোমারে মদিনায় ঢুকতে দিবে না রে। এই কথা যেই মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল, আব্দুর রহমান জামি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আঞ্জাদা দইরা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার একটু মদিনা শরীফে যাওয়ার জন্য দেন। মদিনায় যদি না যাইতে পারি তাহলে আমার কলিজা ফাইটা যাবে, আমি কলিজা ফাইটা মারা যাব। আমার একটু মদিনা শরীফ যাইতে দেন, আমি আমার মায়া নবীর দরবারে বেশিক্ষণ সময় কাটাবো না। আমার নবীর একটা সালাম দিয়া আমি আবার আব্দুর রহমান জামি ফেরত চলে যাব। মদিনায় আমি সময় কাটানোর জন্য আসি নাই, আমি অদমের সালামটা মদিনায় শরীফ পৌঁছাইতে চাই। এই অবস্থা দেখা খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন। ওই দিক দিয়া রাহমাতুল লিল আলামিন আমার দিয়া বাধা দেই আব্দুর রহমান জামি যাতে মদিনা শরীফ না আসতে পারে। আর আব্দুর রহমান জামি নবীরে একটা সালাম দিতে চাই। একই খেলার মধ্যে আমার নবী আমারে ফালাইল। আব্দুর রহমান জামি রে, যত বড় ক্ষমতাশালী খলিফা হই না কেন, আমি আব্দুর রহমান জামিরে মদিনা শরীফে ঢুকতে দিতে পারি না। কারণ রাহমাতুল লিল আলামিন আমারে নিষেধ করেছে তোমারে মদিনা শরীফে ঢোকার জন্য। আমি নবীর কথা যদি অমান্য করি তাহলে আল্লাহর আইন অমান্য হবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আমার জীবনে যত আমল করেছি, আমি আমার জীবনে যত কামাই করেছি, রাহমাতুল লিল আলামিনের কথা অমান্য করলে নামিদানম চে মঞ্জিল বুদে সব যায় কে মন বুদম সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बाहर सौरभ से बिस्मिल बूदे सब जाए के मन बूदम सारा दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজকের মাহফিল মনে করেন মাগরিবের থেকে শুরু হয়েছে, যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত এইটা জান্নাতের বাগান। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন না মারহাবা। হাদিস শরীফ শুনেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আমার উম্মতেরা আমার কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, এই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জান্নাতের বাগানে যারা ডুববে তারা হলো জান্নাতি। কি জাতি? আরো জোরে বলেন কি জাতি? তারা হলো জান্নাতি। আপনি বলতে পারেন, হুজুর আমার জীবনে তো গুনার কোনো অভাব নাই, আপনি আমার জান্নাতের টিকিট বানাই দিলেন। আপনি আমার জান্নাতের টিকিট কিভাবে দিলেন? এটা আমি দেই নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যদি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের মাহফিলের জন্য বাড়ি থেকে রওনা হয়ে যায়, ওই বান্দার প্রতি আমার আল্লাহ দুইজন ফেরেশতা ফিট করে দেয়। আমার আল্লাহ দুইজন ফেরেশতারে তার গুনাহগুলি টেনে টেনে জমিনের মধ্যে ফেলে দেওয়ার জন্য লাগায়া দেয়। ওই বান্দার পিছনে দুইজন ফেরেশতা সব সময় অনবরত লেগে থাকে।
থাকে। এই বান্দা জান্নাতের বাগানে ঢোকার আগে ওই ফেরেশতারা তার শরীর থেকে গুনাহগুলো টেনে টেনে তাদের হাতে নিয়ে নেই, বান্দারে জান্নাতি বানায়া ওই না মাহফিলের ভিতরে তারে জান্নাতি বানায়া জান্নাতের ভিতরে ঢোকায় দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জান্নাতের বাগানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আবার বাইরে গেলে তো আবার দিয়ে দিব গুনার গাঠটি, তাইলে জান্নাতি হয় তো লাভ নাই 2-3 ঘন্টার লাইগা। যেই মাত্র বান্দাগি মাহফিলের ভিতরে বসে আল্লাহ এবং তার রসুলের কথা শুনে, আল্লাহ এবং তার রসুলের কথা শুনতে গিয়া বান্দা যদি একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলতে পারে, ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ এই বান্দার পিছনে এতক্ষণ পর্যন্ত সময় দিলাম, এই বান্দা আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পরে তুমি আল্লাহ স্মরণে তোমার রসুলের স্মরণে মাহফিলের ভিতরে বসে আল্লাহ এবং তার রসুলের মহব্বতের সময় কাটাইছে, এই বান্দারে কি তুমি আল্লাহর মায়া লাগে না রে মালিক? মালিক রে, আমরা যে তার গুনাহগুলা আমাদের হাতে নিলাম, আমাদের তো ভালো লাগে না তার গুনাহ তারে ফিরিয়ে দেওয়ার জন্য তুমি মালিক একটা ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো শোনো, আমিও তো চাই বান্দা গুনাহ থেকে মাপ পেয়ে যাক, বান্দা জাহান্নামে যাক, এটা আমি আল্লাহ চাই না। কারণ খলাকতা বিয়াদাইয়া, আমি আল্লাহ বড় মহব্বত করে ভালোবাসা বান্দা বানাইছি, ওই বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এইটা আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। ও ফেরেশতারা, ওই বান্দার গুনার গাট্টিটা তোমরা ফেরেশতারা আর ফিরাইয়া দিও না রে। ফেরেশতারা এই মুহূর্তে তার গুনার গাট্টিটারে দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দাও, এই গুনাটার গাট্টিটারে ফেলে দিয়ে তোমরা তারে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়া দাও। আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলিরে মাফ করে এই মাহফিলের ভিতরে চম্পকনগর হুসাইনিয়া ইমাম হুসাইন যুব কাফলার উদ্যোগের মাহফিলে, মাসিমপুরের মাহফিলে বসে আল্লাহ এবং তার রসুলের মহব্বতে যেহেতু বসেছে, আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই না, আমি আল্লাহ তার গুনার দিকে না তাকাইয়া আমি আল্লাহ তার মহব্বতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহগুলিরে মাফ করে আমি আল্লাহর উলিয়ত্তর দপ্তরে, আমি আল্লাহর প্রিয় বান্দাদের দপ্তরে তার নামটারে লেখাইয়া তার জান্নাতবাসী বানায়া দিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুআজ্জাজ মুহতারাম, এই মাহফিলটা আমাদের জন্য রহমত না গজব? আরো জোরে বলেন না রহমত না গজব? এই মাহফিলের ভিতরে যদি বসেন, আমার নবীর মহব্বতে যদি বসেন, মদিনাওয়ালা এই মাহফিলের দোয়ার বরকতে, এই মাহফিলের বরকতে মদিনার নবী মদিনা দেখাইতে পারি কি পারে না? আরো জোরে বলেন পারি কি পারে না? এই ক্ষমতা আল্লাহর নবীর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে অনেকে বলতে পারে যে মাহফিলে গিয়া নবী নবী যে নবী জিত হাজরের ময়দানে জব দিয়ে কুল হইতো না, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা কোন যারে দিয়ে ইসলাম পাইলাম হে যদি উপাই না তাই আমার কি উপাইব? হুজুর একবার চিন্তা করছে না? কথা কোন ঠিক না? আর হুজুরে কোন ঠিক না? নবীর কোরআন, নবীর হাদিস, নবীর দিন পাইয়া নবীর যদি উপায় না তাই আমার কি উপাইব? হুজুর নিজে চিন্তা না করিয়া পাবলিকটা বুঝা, বাবা তুমি যে নবী নবী যে নজির নবী তো নিজে আসলে ময়দানে দূরতে দূরতে জান থাকতো না। তাহলে বোঝা গেল ডালমি কুচকালা হে, আপনি যে বুঝাইতে গেছেন, বুঝাইতে গিয়ে ইমন ফেস লাগাইছেন, নিজেই ফেস উঠে গেছেন। কথা কোন ঠিক না? আর হুজুর এখন ঠিক না? আমি ওই দিন শুনতেছি এক হুজুর কইতেছে নবী যে গায়েব জানা না, এটা মক্কার ইহুদিরাও বুঝতেছে কিন্তু আমরা দেশের সুন্নিরা বুঝতেছে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই মক্কার ইহুদিরা, মক্কার কাফেররা বুঝতেছে নবী গায়েব জানে না, আর তাইলে হুজুরও বুঝতেছে নবী গায়েব জানে না, তাইলে মক্কার কাফের আর তাইলে আপন ভাই। কথা কোন ঠিক না? আর হুজুর এখন ঠিক না? আল্লাহ এসব আলেম থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা পানি
মিলবে না, পানি পানি রব জিবে কোথাও পানি মিলবে না। আরে সরে বলতে গাও সারি পিলাইবেন দয়াল নবীজি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া বেশি করে মরার পরে ওই কবরে কে নামাইবে আমারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন অনেক মানুষের অনেক সন্তান আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু এই মাসিমপুরের এই ঘরের এই বাড়ির মানুষ যে মাহফিলটা সুন্দর করে সাজাইছে, এই আশেপাশের এলাকার ভিতরে এমন একটা মাহফিল করতেছে নি কেউ? আরো কি বড় লোক আছে না এলাকার? জোরকোন আছে না? কিন্তু মালিক বড় কারিগর, যেরে 10টা সন্তান দিছে হেরে জায়গা দে না, আর যারে জায়গা দিছে হেরে সন্তান দেয় না। কি খেলার মধ্যে ফালাইছে। কেউরে সম্পদ দিছে কিন্তু আল্লাহ রসুলের দেহার সুযোগ দিছে না। কেউরে সম্পদ দেয় নাই কিন্তু এমন এমন কাজ আল্লাহ তারে দিয়ে করাইছে, কোটি কোটি টিয়ার মালিকও এই কাজ করতে পারে না। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম মাহফিলের ভিতরে বসবেন আল্লাহ এবং তার রসুলের মহব্বতে। কার মহব্বতে? জোরে বলেন কার মহব্বতে? আমার কথা কি আপনারা বুঝেন না? হেন্দা কার ভাই চাইতে হ্যাঁ হে বেটা কুস্তানা তো আমি এনে সব, হ্যাঁ তো কুস্তানা আমি না এলে এটা সব বন্ধ। কি বন্ধ? মুরব্বী কথা মনে কিছু নেন না। আমি সারা এ মাহফিল আইনদার, আর নবী সারা দুনিয়া এবং আখেরাত অন্ধকার। কথা কোন ঠিক না? ওই নবীর মহব্বতে এই মাহফিলে বসেছি। কথা বলেন ঠিক না? ওই মদিনা, ওই নবী চাইলে এই মাসিমপুরের খাতিরে মাহফিলে বসার খাতিরে নবী মদিনা নিতে পারিনি। আর হুজুরে বলেন পারিনি। ওই নবী যদি চায় আশেকের ঘরে রেখে মদিনা জিয়ারত করাইতে পারে, টাকা পয়সা না থাকুক এমন কোন মাধ্যম আল্লাহ সৃষ্টি করাই দিবে নবীর মাধ্যমে। নবীর খাতিরে আপনি টাকা না থাকতে পারে কিন্তু মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক না? আর হুজুরে বলেন ঠিক না? এমন একজন প্রেমিক ছিলেন হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন? আব্দুর রহমান জামি, যাকে বলা হয় সানিয়ে ওয়াজ করুনি। সানিয়ে ওয়াজ করিনি। রসুল বলতেন আমার একটা জুব্বা যদি আরেকটা জুব্বা থাকতো তাহলে আমি রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আমার খলিফা হযরত উমরে বলতাম আমার আব্দুর রহমান জামিরে আমি রাসূলের দ্বিতীয় জুব্বাটা দিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? ওই একজন প্রেমিক ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। ওই আব্দুর রহমান জামি মদিনা যাইব। কই যাইব? জোরে বলেন কই যাইব? মদিনায় যাবে। তো আব্দুর রহমান জামির সম্পদ নাই, বাড়ির মধ্যে 1 শতক জায়গা। কয় শতক? 1 শতক জায়গা, একটা ঘোড়া। কি ঘোড়া? রেওয়ায়েতে আসছে কোন জায়গায় ঘোড়া কোন জায়গায় গাধা। তার একজন মেয়ে সন্তান দুনিয়াতে বাড়িতে আছে। আর একটা বাজার থেকে কুলি কিনে আনছে। কি কুলি চিনেননি? যেটা পূজা টুজা বয়, এই কুলি। এবার আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাবে। যেই মাত্র রওনা দিছে মদিনায় যাওয়ার জন্য, মদিনার বর্ডার যেই মাত্র পার হইতে যাবে, হঠাৎ করে দেখে ওই এলাকার বাদশাহ খলিফা হযরতে উমর ওই বর্ডারের কাছে দাঁড়াই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র দাঁড়াই দিছে আব্দুর রহমান জামি বলতেছেন
এও বউ বউ মাগরিবের ফোর দিকে টের পাইতেছ। এই শুনেন, আচ্ছা অসুবিধা নাই, হেরা বইলে বইব না, হেরা চিন্তা করতেছে অন বইয়ে লাভ আছে, তাবার তো পরে না, অন তো বইয়া লাভ নাই, অসুবিধা নাই। আমরা যারা বইছি আমরা তাবারকের লেগে বইছি না, আমরা ফ্যামিলির লেগে বইছি। কথা কন ঠিক না? আচ্ছা অসুবিধা নাই, ওই বনে। এবার শুনেন, আব্দুর রহমান জামি কই যাইব? জোরে বলেন, কই যাইব? মদিনা শরীফে গিয়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত উমর বর্ডারের কাছে দাঁড়াই দিছে। আচ্ছা কোন যেই উমরে রাস্তায় দাঁড়াই থাকলে কিয়ামত পর্যন্ত শয়তান জানা এমন আব্দুর রহমান জামি যাইতে পারবো? জোরে কোন যাইতে পারবো? আচ্ছা শয়তান মানুষের ফাই দিতে পারিনি, জোরে কোন ফাই দিতে পারিনি? দিতে পারে। এই শয়তান হয়ে যাইতে পারে না উমরের সামনে দিয়া। আব্দুর রহমান জামি তো যাওয়ার প্রশ্নই আসে না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর আব্দুর রহমান জামির বলতেছে, আব্দুর রহমান জামি শোনো, তুমি যার জন্য মদিনায় যাইবা ওই মদিনার নবী তোমারে মদিনায় যাইতে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ও হযরতে উমর, আমি বাড়ি থেকে রওনা দিয়েছি মদিনা শরীফ যাওয়ার জন্য, আপনি আমারে মদিনায় যাইতে দেন, আমি মদিনায় যাইতে চাই। আব্দুর রহমান জামি রে এবার হযরতে উমর ডাক দিয়া বলে, মদিনা শরীফে যাইতে চাও কিন্তু মদিনার মালিক তোমারে মদিনায় ঢুকতে দিবে না রে আব্দুর রহমান জামি। এই কথা যেই মাত্র আব্দুর রহমান জামিরে বলল, আব্দুর রহমান জামি গুনগুনায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসে শত শত মাইল হাত পায়ে হাইটা আসছিলাম মদিনা শরীফে আপনি রাসূলের রওজা শরীফ জিয়ারত করার জন্য। মায়ারে নবীজি গো, কি খেলার মধ্যে আমারে ফালাইলেন, আমি বাড়ি থেকে রওনা দিয়া শত শত মাইল পাড়ি দিয়ে আসলাম আপনি নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। আপনি নবী আমারে মদিনায় ঢুকতে খলিফাতুল মুসলিমিন উমর রে দিয়া নিষেধ করেছেন গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অন্যায় আছে? আমার যে অন্যায়ের কারণে আপনি আমারে মদিনায় ঢুকতে দেন নাই নবীজি গো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, আমার তো মনে চাই মদিনায় যাইতে, আপনি আমার একটু মদিনায় ঢুকতে দেন। এই কথা বলে আব্দুর রহমান জামি আবার ফেরত চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাইয়া আব্দুর রহমান জামি বাজার থেকে একটা কুলি আনলেন, যেই কুলি মাথায় করে সব জিনিস পার করে। এই কুলির আইনা ডাক দিয়া বলে, কুলি ভাই, আমি চাই মদিনায় যাইতে, কিন্তু খলিফাতুল মুসলিমিন বর্ডারের কাছে দাঁড়ায় থাকে, আমি আব্দুর রহমান জামিনের মদিনা শরীফ ঢুকতে দেয় না। আমি নাকি আব্দুর রহমান, আমি নাকি মদিনা শরীফে ঢুকতে পারবো না। তুমি আমার একটা দায়িত্ব পালন করবা, মদিনার বর্ডারের কাছে গিয়া যেই মাত্র ফজরের আগে আগে তাহাজ্জুদের সময়, যেই সময় মদিনার মানুষ সজাগ কম থাকে, যেই সময় শুধু আল্লাহর ওলিরা সজাগ থাকে, ওই সময় তুমি আমারে মদিনার বর্ডারটা পার কইরা মদিনার ভিতরে দিয়ে আসবা। কেউ যদি জিজ্ঞাসা করে রে তোমার মাথার মধ্যে কি, তাইলে তুমি বলবা মদিনার মাল মদিনায় দিয়ে আইতাছি। সুবহানাল্লাহ কইলেন না? এবার এই কথা যেই মাত্র কুলিরে বললেন, কুলি আব্দুর রহমান জামিরের সাথে নিয়া মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন। আর নবীর প্রেমে গজল গায়, মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারি মনে, কন্যা দিবানিশি এই ভাবনা আমারি মনে, কন্যা মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারি মনে। এই কথা বলে মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন। মদিনা শরীফের দিকে হাঁটতেছেন, আশিকের রাসূল আব্দুর রহমান জামি কানতে কানতে মদিনা শরীফের দিকে হাঁটে। মদিনার বর্ডারের কাছে গিয়া যেই মাত্র আব্দুর রহমান জামি বলতেছেন, ও কুলি বাইরে, তুমি তোমার
এবার বস্তার ভিতরে আমি আব্দুর রহমান জামিরে ঢুকাও। আব্দুর রহমান জামিরে বস্তার ভিতরে ঢুকাইয়া এবার কুলি যেই মাত্র মাথার মধ্যে নিয়ে মদিনার বর্ডার পাড়ি দিবে, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আছে না, আরো জোরে বলেন আছে না, বর্ডারে ফাঁস হইতে গেলে লাইসেন্স না থাকলে ফাঁসার ভিতরে গুলি দিব, কথা কোন ঠিক না, আরো জোরে কোন ঠিক না। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার বর্ডার পাড়ি দিবে, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রে স্বপ্নে দেখায়, ওমর রে তাকায় দেখো আমার আব্দুর রহমান জামি ওই না বস্তার ভিতরে দুইটা মদিনা শরীফ আসতে চাই, তুমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারে মদিনা শরীফে ঢুকতে দিবা না রে ওমর। ও ওমর রে, এই আব্দুর রহমান জামি যাতে কোনোভাবে মদিনা শরীফে ঢুকতে না পারে, এই অবস্থা দেখা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বর্ডারের কাছে আইসা কুলিরে ডাক দিয়া বলে, কুলি রে তোমার বস্তার মধ্যে কি এত রাত্রে যে তুমি মদিনার বর্ডার পাড়ি দিতেছ, তোমার কাছে লাইসেন্স আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? আবার আচ্ছা কোন কুলির কাছে কি লাইসেন্স আছে? যেরকম আছে আমারই তো কিনা আনছে আরেকজনে, সুবহানাল্লাহ কইতেন না? আবার আব্দুর রহমান জামি বস্তার ভিতর দিকে শুনতেছে খলিফাতুল মুসলিমিন কথা বলতেছে কুলির সাথে, কুলিরে ডাক দিয়া বলে, কুলিরে মদিনার বর্ডার যে পাড়ি দিবা, এই বর্ডার পাড়ি হওয়ার তোমার পাসপোর্ট আসেনি, ভিসা আসেনি? আবার কুলি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমি আমার কাছে তো বর্ডার পাস হওয়ার পাসপোর্টও নাই, ভিসা নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, তোমার বস্তার মধ্যে কি, তুমি কোথায় যাইতে চাও? আবার কুলি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন মদিনার মাল মদিনায় পৌঁছাই দেওয়ার জন্য আমি যাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র বলল খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, অসুবিধা নাই, মদিনার মাল মদিনায় নিবা, তবে মদিনায় কি নিতেছো একটু আমি হযরত ওমর দেখতে চাই। এই কথা যেই মাত্র বলে ওই কুলির মাথা থেকে বস্তাটা নামাইলো, বস্তার মাথা খুইলা দেখে আব্দুর রহমান জামি মাথাটার নিচের দিকে দিয়া গুনগুন করে নবীর প্রেমের গজল গায়, আর নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, কন্যা ও মায়ার নবী গো তুমি প্রেম কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, প্রেম শিখায়া এই অদমেরে, প্রেম শিখায়া এই অদমেরে কেনে পাগল করিলা গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। আব্দুর রহমান জামি মাথাটার নিচের দিকে দিয়াও আমার নবীর প্রেমের গজল গাই, গজল শুইনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্দে, ওমর কান্দে আর তাকায় বলে, আব্দুর রহমান রে, এর আগে তোমার একবার মদিনা শরীফে যাওয়ার জন্য আমি বাধা দিলাম, তোমার এত বাধা দেওয়ার পরেও তুমি বস্তার ভিতরে বৈশা মদিনা শরীফ যাইতে চাও, কিন্তু মদিনার মালিক তো তোমারে মদিনায় ঢুকতে দিবে না রে। এই কথা যেই মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল, আব্দুর রহমান জামি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রে আঞ্জাদা দইরা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার একটু মদিনা শরীফে যাওয়ার জন্য দেন, মদিনায় যদি না যাইতে পারি তাহলে আমার কলিজা ফাইটা যাবে, আমি কলিজা ফাইটা মারা যাব, আমার একটু মদিনা শরীফ যাইতে দেন, আমি আমার মায়ার নবীর দরবারে বেশিক্ষণ সময় কাটাবো না, আমার নবীর একটা সালাম দিয়া আমি আবার আব্দুর রহমান জামি ফেরত চলে যাব, মদিনায় আমি সময় কাটানোর জন্য আসি নাই, আমি অদমের সালামটা মদিনায় শরীফ পৌঁছাইতে চাই। এই অবস্থা
অবস্থা দেখা খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন। ওই দিক দিয়া রাহমাতুল লিল আলামিন আমার দিয়া বাধা দেয় আব্দুর রহমান জামি যাতে মদিনা শরীফ না আসতে পারে। আর আব্দুর রহমান জামি নবীর একটা সালাম দিতে চাই, একই খেলার মধ্যে আমার নবী আমারে ফালাইলো। আব্দুর রহমান জামি রে, যত বড় ক্ষমতাশালী খলিফা হই না কেন, আমি আব্দুর রহমান জামিরে মদিনা শরীফে ঢুকতে দিতে পারি না। কারণ রাহমাতুল লিল আলামিন আমারে নিষেধ করেছে তোমারে মদিনা শরীফে ঢোকার জন্য। আমি নবীর কথা যদি অমান্য করি তাহলে আল্লাহর আইন অমান্য হবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আমার জীবনে যত আমল করেছি, আমি আমার জীবনে যত কামাই করেছি, রাহমাতুল লিল আলামিনের কথা অমান্য করলে আমি উমর যত বড় ক্ষমতাশালী হই না কেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমি উমরের বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আমের তরি। আরে ওই তরিতে দেব আমি ভব ও সাগর পারি রে। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আমের তরি। একটা জমা বন্ধ রাখবেন না, একটা বনদিক সেদিক রাখবেন না। বড়িটারে মাসিমপুরের জমিনের মধ্যে রাখিয়া রুহুটারে টান দিয়া সোনার মদিনায় নিয়ে যান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সামনে বড়িটারে এই রুহুটারে টান দিয়া নিয়া আমার নবীকে একটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেউ নবীরে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিলে গুণ হইব? জোরে কোন গুণ হইব? আজকে সময়টা নাই দিকে। মুআজ্জাজ মুহতারাম শুনেন, আব্দুর রহমান জামিরে মদিনা শরীফে ঢুকতে দেয়? জোরে বলেন দেয়? কেউ হাকিকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন বাদশারে ভাড়ায় আবার ফিরাই দেয়, কুলিমুলি না, কোনো এমপি মন্ত্রী না, বাদশারে ভাড়ায় ফিরাই দেয়। বোঝা গেল আব্দুর রহমানও দামি। সুবহানাল্লাহ বুঝেন না? বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনা শরীফে ঢুকতে পারে নাই, আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে গিয়া এবার পরিকল্পনা করছে ঘোড়ার সাথে। সুবহানাল্লাহ বুঝেন না? ঘোড়ারে ডাক দিয়ে বলে, ঘোড়া রে, আমি তোমার কাছে থাকবো, রাত্র যখন নিশি হয়ে যাবে মদিনা শরীফের বর্ডারে চলে যাব। আলোচনা লম্বা, সংক্ষিপ্ত করতেছি আমি। মদিনা শরীফের বর্ডারে যেই মাত্র চলে যাব, তুমি একটা কাজ করবা, আমারে তোমার 2 রানের চিপায় এই সিনার মধ্যে, আমি আব্দুর রহমান জামি তোমার সিনার মধ্যে ঝুল দিয়া থাকুম। তুমি আমারে কোনো মতে মদিনা শরীফে দৌড়াইয়া কেউ যাতে না দেখে, কেউ যাতে তোমার আটকাইতে না পারে। আমি আব্দুর রহমান জামির তো আটকাইতে পারে, তুমি গোড়া দিলে তো দূর দিলে তো আর কেউ তোমার আটকাইতে পারতো না। তুমি আমার একটা দূর দিয়া মদিনা শরীফে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ বুঝেন না? বলেন না আল্লাহু আকবার। এবার এই কথা চুক্তি করে গোড়ার সাথে দেখেন, নবীর প্রেমিক হইলে গোড়াও নবীর প্রেমিকের কথা শুনে। সুবহানাল্লাহ বুঝেন না? শুনেন, ইব্রাহিম ইবনে আদহাম রাজার হাল প্রসাদ ছাইরা যেই মাত্র জঙ্গলার মধ্যে গিয়া অবস্থা খুব খারাপ, গরিব মানুষ, টুপিটা ছিঁড়ে গেছে, টুপিটারে সিলানোর জন্য সুই নিছে। সুই কি নিছে? জোরে বলেন কি নিছে? সুই নিছে সিলানোর জন্য। হঠাৎ করে নদীর পারে বসে বসে সিলাইতেছে, হঠাৎ করে সুইটা পানিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বুঝেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ নদীর কিস্তি মাছ, অন্য কোনো মাছ না, ও নদীর কিস্তি মাছ, ইব্রাহিম ইবনে আদহামের সুইটা তালাশ করো। সুবহানাল্লাহ বুঝেন না? নবী প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ মাছ দিয়া সুই তালাশ করায়। সুবহানাল্লাহ বুঝেন না? কি ওই নবীর সাথে কারো তুলনা হইতারে? ওই নবীর সাথে যার আমদারে তুলনা দিব, ওইটির নাম্বার সারা ফিটা দিবেন। কথা কয় না? কথা কয় না? এমন ফিটা দিবেন আমাবস্যার ফোন নিয়ে আইলে যেমন টেরফা। কথা কন ঠিকই না? এবার আব্দুর রহমান জামি, এবার নবীর প্রেমিক ইব্রাহিম ইবনে আদহাম সুই তালাশ করার জন্য আমার আল্লাহ যেই মাত্র বললেন, ও নদীর কিস্তি মাছ, ইব্রাহিম ইবনে আদহামের সুইটা তালাশ করো। কথা বলতে দেরি, আচ্ছা কোন সুই বড় না কিস্তি মাছ বড়? জোরে কোন, সুই বড় না কিস্তি মাছ বড়? নবীর প্রেমিক কইলে আমার আল্লাহ ছোট জিনিস দিয়েও বড় কাম করাইতারে। সুবহানাল্লাহ কইতেন না?
এই কিসকি মাছ ইব্রাহিম ইবনে আদমের সুইটা নিয়ে ইব্রাহিম ইবনে আদমের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? এবার শুনেন, ওইদিকে যাওয়ার কথা না, আব্দুর রহমান জামির দিকে আসি। আব্দুর রহমান জামি যেই মাত্র গোরার সাথে এই সলা পরামর্শ করলেন, গোরা চিন্তা করতেছেন আমার শরীরে তো শক্তির অভাব নাই, আমি চাইলেই তো দুর্দাতারে মদিনায় নিতারি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র বলে আব্দুর রহমান জামি রওনা হয়ে গেছে। এই দিক দিয়া আমার নবী খলিফাতুল মুসলিমিন হযরত উমরের স্বপ্ন দেখায়, উমর রে দেখ আমার আব্দুর রহমান জামির ফাগলামিটা একটু দেখ। সুবহানাল্লাহ কইতেন না? এরে ডুববে লাগে দিছত না, ফটো মাইটে আইছে, পরে বস্তার ভিতরে বইরে আইছে, দেশ নাই আব্দুর রহমান জামি দেখ। এবার গুরার সিনার 2 রানের মধ্যে বৈশা আমি রাসূলের মদিনা শরীফে আসতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র খলিফাতুল মুসলিমিনের কাছে বললেন, খলিফাতুল মুসলিমিন বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান জামি মদিনা আসার জন্য যে কান্না করতেছে নবী গো, আমি তার কান্না দেখলে সহ্য করতে পারি না। আপনি কেন তারে মদিনায় আসতে দেন না একটু আমারে বলতে হইব, এরপরে আমি আটকাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি, 2 জাহানের বাদশা নবীজি, ডাক দিয়া বলে, উমর, ও উমর, আমার আব্দুর রহমান জামি এমন একজন প্রেমিক, যে আব্দুর রহমান জামি আমি রাসূলের রওজা শরীফের মধ্যে আইসা যদি আমি রাসূলের সালাম দেয়, আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এমন একজন প্রেমিক রে উমর। ওই আব্দুর রহমান জামি যদি আমি রাসূলুল্লাহর রওজা শরীফে আইসা আমি রাসূলের সালাম দেই, আমি রাসূল রওজা শরীফে থাকতে পারবো না রে আব্দুর রহমান। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উমর, আব্দুর রহমান জামি যদি আইসা ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর রে, আব্দুর রহমান জামি আইসা যদি আমি মায়ের নবীর একটা মায়ার ডাক দিয়া সালাম দেয়, আর যদি বলে প্রেমের টানে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমানের জামির মনটা চাই আপনি রাসূলের কদমে চুমা দেওয়ার জন্য। মায়ার নবীজি গো,